বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে। দলের কোনো নেতার কারণে মানুষের আস্থা নষ্ট হলে বিএনপি তার সাথে সম্পর্ক ছিন্ন করবে বলেও সতর্ক করে দেন তিনি। বিগত সরকার সব সেক্টরকে পিছিয়ে দিয়ে দুর্নীতির জন্য কিছু অবকাঠামোগত উন্নয়ন করেছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকের মতামত দিবে। বিএনপির ৩১ দফা নিয়ে সারা দেশের নেতাদের সাথে কর্মশালার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে খুলনা বিভাগের কর্মশালা হয়। আমরা যদি আল্লাহর মতে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হই। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, একটি রাজনৈতিক দল জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি কি হয় তা ৫ আগস্ট দেখা গেছে। দল মত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্চার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এ সময় বিগত সরকারের সমালোচনা করে ধৈর্য ধরার পরামর্শ দেন তারেক রহমান। গত 15 বছর সামগ্রিকভাবে সবকিছু থেকে বাংলাদেশ পিছিয়ে গিয়েছে। হ্যাঁ, ঢাকা শহর বা দু একটি শহরে হয়তো কিছু কিছু বড় ইনফ্রাস্ট্রাকচার তারা বানিয়েছে, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার এখন দিন যত যাচ্ছে, আগেও বিষয়টি জানাজানি ছিল, সকলেই বুঝতে পারছিল, এখন আরো বুঝতে পারছে। এই ইনফ্রাস্ট্রাকচার করার উদ্দেশ্যই ছিল যে অবৈধভাবে কিছু অর্থ রোজগার করা, এবং সেটি হয়েছে। এখন এই সবকিছুর কারণে যেটি হয়েছে যে পুরা দেশটা পিছিয়ে গেছে, প্রত্যেকটি সেক্টর পিছিয়ে গিয়েছে। কর্মীদের আগ্রহে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরও জানান তার বড় ছেলে তারেক রহমান। আছেন আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই যাতে উনি সুস্থ হন বা সুস্থ থাকেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।